সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 9 মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দুই বাংলার দিকে ধেয়ে আসছে বছরের প্রথম নিম্নচাপ ও বিধ্বংসী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী এক সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে পারে শক্তিশালী নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় অর্ণবের হাত ধরেই বাংলার আকাশে আবারও প্রবেশ করতে পারে শক্তিশালী পূর্ণাঙ্গ নতুন বৃষ্টি বলয়। আবারও দুই বাংলার বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। এদিকে অবশেষে দুই বাংলা থেকে বিদায় নিল বৃষ্টি বলয় বৈশাখ। আগামী 10 দিন আবহাওয়া থাকবে পুরোপুরি পরিষ্কার, ফের বাড়বে তাপমাত্রা, নেই কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা। এদিকে আজ রাতের মধ্যেও দুই বাংলার বিভিন্ন অঞ্চলে হতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে, জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা দেখে নেব দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য, পাশাপাশি এই মুহূর্তে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে সেই পূর্বাভাসটি দেখে নেব। আগামী কয়েকদিনের মধ্যে যে বঙ্গোপসাগরের বুকে একটি নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি এই মুহূর্তে কি পর্যায়ে রয়েছে সেই আপডেটগুলো দেখে নেওয়ার পর চলে যাব শনিবারের বৃষ্টিপাতের খবরে। তো দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবারও বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করে দিয়েছে। পশ্চিম এবং দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে সৃষ্টি হয়েছে শক্তিশালী গভীর সঞ্চালনশীল মেঘমালা। সেই মেঘমালাগুলো ইতিমধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বান্দরবান, এরপর কক্সবাজার জেলার উপর দিয়ে প্রভাব বিস্তার লাভ করেছে। তবে এদিকে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতিতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলোতে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। তবে এদিকে রংপুর, রাজশাহী বিভাগ থেকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে আবারও মেঘের যে আনাগোনা সেটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। আজ রাতের মধ্যে এই নতুন মেঘের দ্বারা দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতে আজকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগেরও 2-1 অঞ্চলে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবারে আজকে তেমন বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। দেশের বর্ডার অঞ্চলগুলো ধরে বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এদিকে বায়ু প্রবাহ মোড় থেকে আমরা গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস পাচ্ছিলাম। তো আজকে দেখছি অনেকটা আপডেট হয়ে গেছে। এমাত্র শুধুমাত্র বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির মতো পূর্বাভাস পাওয়া যাচ্ছে ECMWF রাডার থেকে। এছাড়াও GFS গ্লোবাল মডেল থেকেও শুধুমাত্র একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ঘূর্ণিঝড় অর্ণবের বিষয়ে যদি নতুন কোনো পূর্বাভাস আমরা পেয়ে যাই, সাথে সাথে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে